নমস্কার সবাইকে। সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি পটলের এক দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে। পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 5টি বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। পটলের গায়ের জলটা শুকিয়ে যাওয়ার পর গায়ের যে সবুজ অংশটা থাকে সেটা চেঁচে পরিষ্কার করে নেব। গায়ে যেন একটুও সবুজ অংশটা না লেগে থাকে সেজন্য চেঁচে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু গায়ের মোটা ছালটা ফেলবো না, মোটা অংশটার একটা আলাদা গুণাগুণ থাকে, সেজন্য আর মোটা অংশটা ফেলবো না। আর তাছাড়া আজ যে রেসিপিটা তৈরি করব তার জন্য মোটা ছালটা ফেলা যাবে না। আমি এভাবে খুব ভালো করে চেঁচে পটলের গায়ের সবুজ অংশটা পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর পটলটা একটু মুছে নিতে হবে। এরপর পটলের যে দুদিকের মুখটা একটু একটু করে কেটে বাদ দিতে হবে। কেটে বাদ দেওয়ার পর পটলটা ঠিক মিডিল থেকে কেটে দুভাগ করে নিতে হবে। সমস্ত পটলগুলো ঠিক এভাবে দুভাগ করে নিয়ে নিতে হবে। দুভাগ করে নিয়ে নেওয়ার পর মাঝখানে যে বীজ ও অংশটা থাকে সেটা তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে সমস্ত মাঝখানের অংশটা ঠিক এভাবে তুলে নিয়ে নিতে হবে, এটা পরবর্তীতে কাজে লাগবে। সমস্ত পটলগুলোর মাঝখানটা ঠিক এভাবে তুলে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকন থাকে প্রেস করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি প্রথমবারের মতো দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুর ভরা পটল তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের হাফ অংশ কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মিক্সড মশলা, হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা দিতে হবে পরিমাণ মতো, যে যেমন খেতে ভালোবাসেন ঠিক ততটাই লবণ দিতে হবে। আর লাগবে 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে টেক্সচারটা খুব ভালো তৈরি হয়, খেতেও খুব ভালো লাগে। লাগবে একটা ডিম। ডিমটা আমি আগে থেকেই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখেছিলাম, ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। আর লাগবে একটা আলু। আলুটা যদি বড় হয় তো হাফ নিতে হবে, আলুটা সেদ্ধ করে নিতে হবে। আর আমি ওভারনাইট কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও আমি অ্যাড করব। 3 চামচ ভেজানো ছোলা আমি অ্যাড করেছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে তৈরি করে নিয়েছি পুর। পটলের যে মাঝখানের ফাঁকা অংশটা ছিল সেখানে আমি পুর দিয়ে ভরাট করে নেব। একে একে সমস্ত পটলগুলো এভাবে পুর ভর্তি করে নেব। খুব ভালো করে এভাবে চেপে চেপে ভরাট করে নিতে হবে। সমস্ত পটলগুলোর আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নেব। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর
দিয়ে দেব 4 চামচ সর্ষের তেল। পটলগুলো আমি সর্ষের তেল দিয়েই ভাজবো, অন্য তেল দিয়ে ভাজবো না। সর্ষের তেল দিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি যে পটলগুলো পুর ভরে নিয়েছিলাম সেই পুর ভরা দিকটা আমি উপুড় করে দেব। একে একে পুর ভরা দিকটা প্যানের উপরে সমস্ত পটলগুলো উপুড় করে দেব ভেজে নেওয়ার জন্য। পটলগুলো যাতে খুব ভালোভাবে ভাজা হয় এবং সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রাখব। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর দেখব পটলগুলো কতটা সেদ্ধ হয়েছে এবং ভাজাটা কতটা হয়েছে। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পিঠ চেঞ্জ করে দেখব নিচের পিঠটা কতটা ভাজা হয়েছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য সমস্ত পটলগুলো আমি চেঞ্জ করে দেব। একে একে সমস্ত পটলগুলোর অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য আমি পিঠ ফিরিয়ে দেব। আরও 5 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। 5 মিনিট বাদে দেখব পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, কেমন হলো জানাবেন। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। পটলগুলো খুব ভালোভাবে যে ভাজা হয়ে গেছে দুটো পিঠই দেখলে বোঝা যাচ্ছে। সমস্ত পটলগুলোর অন্য পিঠটাও আমি চেঞ্জ করে দেব। কত সুন্দর ভাজা হয়েছে। দেখতেও খুবই ভালো লাগছে। সবাই বাড়িতে তৈরি করে খাবেন, কেমন হলো জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকন থাকে